এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি জানেন? একটা সুন্দর চেহারার পেছনে নিজের আসল রূপটা লুকিয়ে রাখা। আর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মুখের মিষ্টি কথার আড়ালে তার ভেতরের হিংসা আর বিষাক্ত মানসিকতাটা চিনে নেওয়া। আমরা প্রায়ই এমন কিছু মানুষের ওপর অন্ধের মতো ভরসা করি, যারা আমাদের সামনে একরকম আর আমাদের পেছনে সম্পূর্ণ অন্যরকম। আর যখন সেই মানুষগুলোই আমাদের সবচেয়ে বড় আঘাতটা দেয়, তখন আমাদের বিশ্বাসটাই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আজকের এই ভিডিওটি আপনাকে কোনো সান্ত্বনা দিতে আসেনি, এসেছে আপনার চোখ থেকে অন্ধ বিশ্বাসের পর্দাটা সরিয়ে দিতে। আজ আমরা চাণক্য নীতি এবং মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজির গভীর আলোয় দেখব কিভাবে কোনো মানুষকে চেনার আগেই তার আসল চরিত্র বুঝে নেওয়া যায়। এই কথাগুলো হয়তো আপনার চেনা কোনো মানুষের মুখোশ আজই খুলে দেবে। চলুন সত্যের মুখোমুখি হওয়া যাক। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে মানুষকে পরীক্ষা করার জন্য 4টি অমোঘ নিয়মের কথা বলে গেছেন। তিনি বলেছিলেন, যেমন সোনাকে ঘষে কেটে পুড়িয়ে পরীক্ষা করতে হয়, ঠিক তেমনি একজন মানুষকেও 4টি বিষয়ে পরীক্ষা করতে হয়। প্রথমটি হলো ত্যাগ। যে মানুষটি আপনার জন্য নিজের সামান্য স্বার্থ ত্যাগ করতে পারে না, সে বিপদের দিনে সবার আগে আপনাকে ছেড়ে পালাবে। দ্বিতীয়টি হলো চরিত্র। খেয়াল করে দেখুন, সেই মানুষটি তার চেয়ে নিচু পদের বা গরিব মানুষের সাথে কেমন ব্যবহার করে। তার আসল স্বভাব সেখানেই লুকিয়ে আছে। তৃতীয়টি হলো গুণ। মানুষটি সংকটের সময়ে কতটা শান্ত থাকে এবং রাগের মাথায় তার মুখ থেকে কি ধরনের কথা বের হয়। আর চতুর্থটি হলো কর্ম। মুখ দিয়ে যে কেউ আপনাকে ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু তার কাজ যদি তার কথার সাথে না মেলে, তবে বুঝে নেবেন আপনি একটি জীবন্ত মুখোশের সামনে দাঁড়িয়ে আছেন। পাশ্চাত্য স্টোইক দার্শনিকেরা বিশ্বাস করতেন, বিশ্বাসঘাতকতা বা ধোঁকা খাওয়া আসলে আপনার দুর্বলতা নয়, এটি প্রকৃতির একটি নিষ্ঠুর উপহার। এটি আপনাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়ে যায়। দার্শনিক সেনেকা বলেছিলেন, মানুষ আপনাকে আঘাত করবেই, কারণ এটাই মানুষের স্বভাব। কিন্তু সেই আঘাতে আপনি ভেঙে পড়বেন নাকি শক্তিশালী হবেন, সেটা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত। যখন কেউ আপনাকে ঠকায়, তখন কান্নাকাটি করে নিজের চোখের জল নষ্ট করবেন না। তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য নিজের মনের শান্তি বিসর্জন দেবেন না। স্টোইক দার্শনিক বলে, এই মহাবিশ্বে কোনো কিছুই বিনা কারণে ঘটে না। যে মানুষটি আপনাকে ধোঁকা দিয়েছে, সে আসলে প্রকৃতির নিয়মে আপনার জীবন থেকে বিদায় নিয়েছে, যাতে আপনার জীবনে আরো যোগ্য এবং সঠিক মানুষের জায়গা তৈরি হতে পারে। সে আপনাকে একটা শিক্ষা দিয়ে গেছে, যাতে ভবিষ্যতে আপনি আর কোনো ভুল মানুষকে বিশ্বাস না করেন। তাহলে আজ থেকে আপনার জীবন দর্শন কি হওয়া উচিত? খুব সহজ। মানুষের মিষ্টি কথায় গলে যাওয়া বন্ধ করুন। কেউ আপনার একটু প্রশংসা করলেই তাকে নিজের জীবনের সমস্ত গোপন কথা বা দুর্বলতা বলে দেবেন না। চাণক্য বলেছিলেন, অতিরিক্ত মিষ্টি কথা বলা মানুষগুলোর পেটে বিষ থাকে। তারা কেবল সুযোগের অপেক্ষায় থাকে। নিজের কানকে মানুষের প্রশংসা শোনার চেয়ে তাদের কাজ দেখার জন্য বেশি অভ্যস্ত করুন। যারা শুধু প্রয়োজনের সময় আপনাকে মনে করে, তাদের সাথে সম্পর্ক খারাপ না করেই নীরবে দূরত্ব বজায় রাখুন। নিজের ব্যক্তিত্বকে এত সস্তা করবেন না যে কেউ এসে আপনাকে ব্যবহার করে চলে যাবে। আপনার নীরবতা আর আপনার দূরত্বই হবে এই ধরনের সুযোগ সন্ধানী মানুষদের জন্য সবচেয়ে বড় শাস্তি। জীবনটা খুব ছোট। ভুল মানুষের পেছনে সময় নষ্ট করার মতো
বিলাসিতা আমাদের কারোরই নেই। নিজের চারপাশের মানুষের ভিড় কমিয়ে দিন। শুধু সেই কয়েকজন খাঁটি মানুষকে পাশে রাখুন যারা আপনার সুসময়ে নয়, আপনার দুঃসময়েও আপনার ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে। আজকের এই বাস্তব মনস্তাত্ত্বিক দর্শনের কোন কথাটি আপনার চোখ খুলে দিয়েছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। শান্ত থাকুন, চোখ কান খোলা রেখে নিজের পথে এগিয়ে চলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।